শতদ্রু দত্ত মূল আয়োজক, মূল উদ্যোক্তা, তাকে গতকালই গ্রেফতার করা হয়। আজ তাকে বিধাননগর আদালতে পেশ করা হলো এবং আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, 14 দিনের পুলিশ হেফাজত শতদ্রুর। যুব ভারতীতে মেসি ইভেন্টের চরম বিশৃঙ্খলা, গতকালই গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। ধৃত শতদ্রু দত্তকে বিধাননগর আদালতে পেশ। কথা বলবো, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, একেবারেই শতদ্রু দত্তকে বিধাননগর আদালতে পেশ করা হয় এবং পুলিশের তরফ থেকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হলো এবং সেই হেফাজতটি মঞ্জুর করলো আদালত। শতদ্রু দত্তকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বিধাননগর আদালত এবং শতদ্রু দত্তের আইনজীবীর তরফ থেকে যে প্রশ্ন করা হয়েছিল, যেটা বলা হয়েছিল, তিনি অর্গানাইজার, তার এটা দায়ভার নয়, ইভেন্ট ম্যানেজমেন্টের ফেলিওর এবং সবচেয়ে যে বিষয়টি 14 দিনের হেফাজতের বিরোধিতা করে যাতে এই হেফাজতের দিন কমানো হয়, তারও কিন্তু আবেদন শতদ্রু দত্তের পক্ষ থেকে করা হয়েছিল। শুধু দুপক্ষই সওয়াল জবাব শুনে আদালতের নির্দেশ যে 14 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে শতদ্রু দত্তকে, কারণ পুলিশের তরফ থেকে যে বিষয়টি আদালতে পেশ করা হয়েছে যে মূল অর্গানাইজার এখানে শতদ্রু দত্ত, প্রত্যেকটি জায়গায় শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ বলে এই হোর্ডিং পড়েছে। সেক্ষেত্রে অর্গানাইজার ঠিক করবে যে মেসির সঙ্গে কে থাকবে, যে বলাইটি কালকে দেখা গেছিল, অর্থাৎ মেসি ক্লোজ সার্কেলে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, বহু মানুষ ভেতরে প্রবেশ করে গেছিল, তারা কারা? তারা এই অর্গানাইজারেরই খুব চেনাশোনা লোকজন, তাদেরই লোকজনকে এই শতদ্রু দত্ত মাঠের ভেতরে ঢুকিয়েছিল এবং সেই কারণেই একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেই দায়ভার পুরোপুরি শতদ্রু দত্তের ওপরেই পড়ে। এই বিষয়গুলিকে সামনে রেখে মোট 10টি গ্রাউন্ডের কথা এখানে যিনি সরকারি আইনজীবী রয়েছেন তিনি উল্লেখ করেন। সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে গন্ডগোল পাকানো এবং একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্য শতদ্রু দত্তকে পুলিশের জিজ্ঞাসাবাদের প্রয়োজন এবং আদালতের কাছে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয় এবং সেই হেফাজতে কিন্তু বিধাননগর আদালতের তরফ থেকে মঞ্জুর করা হয়। বেশ।